আমি যদি এখনো রাতের বেলা শুইতে যাই, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মেয়ে বলে, আব্বু আব্বু গো, তোমার মতো নিষ্ঠুর পিতা এই দুনিয়ায় আর নাই। আমার জীবনে সমস্ত গুনাহ মাফ করতে পারিনি, কিন্তু আমার এই গুনাহ মাফ করবে না। আল্লাহর প্রিয় হাবিব বলেন, হে তাহিয়াতুল কালবি, তুমি শোনো, যেদিন তুমি এই অন্যায় করেছিলে, যেদিন তুমি এই অপরাধ করেছিলে, যেদিন তুমি তোমার মেয়েকে হত্যা করেছিলে, সেই দিন তুমি ছিলে কাফের। আজ তুমি মুসলমান হয়েছ, কালেমা পড়েছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত বড় অন্যায়কে ক্ষমা করে দিয়েছে, যেহেতু তুমি বলেছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনেরা, ইসলাম মেয়েদেরকে সম্মানিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মেয়েদেরকে আর জিন্দা কবর দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আইয়ি যামবিন কুতিলা, কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে। এটা তো কোনো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছিল না। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দ্বারা সম্মানিত করেছেন। ইসলাম মা বোনদেরকে স্বাধীনতা দিয়েছেন। ইসলাম মেয়েদেরকে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার দিয়েছেন। এই জন্য আমি পর্দার আড়ালের মা বোনদেরকে বলতে চাই যে আপনারা যারা, আমরা মুসলমান জাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা মুসলমান হয়েছি, কালেমা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, আমরা মুসলমান মহিলা আর অমুসলিম মহিলাদের মতো পার্থক্য আছে। কারণ মুসলমান মহিলারা ইসলাম এবং শরীয়তের বিধিবিধান মেনে চলে, আর অমুসলিমরা তারা কোন ইসলাম সম্পর্কে তাদের ধারণা নাই, তারা জানে না, তারা বেপরোয়া অবস্থায় চলে। অমুসলিম মহিলা এবং মুসলমান মহিলাদের মধ্যে পার্থক্য হলো, মুসলমান মহিলারা নামাজ আদায় করে, আল্লাহর হুকুম পালন করে, স্বামীর হুকুম পালন করে, আর অমুসলিমরা তারা কি করে না, নামাজ আদায় করে না, তারা পর্দায় থাকে না। এই ইসলাম বলেছে একজন বেপরদা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিবে। 1 নম্বরে বাবা, 2 নম্বরে বড় ভাই, 3 নম্বরে স্বামী, 4 নম্বরে ছেলে। সম্মানিত মা বোনেরা, ইসলাম মেয়েদেরকে স্বাধীনতা দিয়েছেন, ইসলাম মা বোনদেরকে সম্মানিত করেছেন। সম্মানিত মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দিয়ে যে সম্মানিত করেছেন, সেই সম্মানের প্রতি আমরা কি একটু আন্তরিকতা হই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করি। সম্মানিত মা বোনেরা, আপনারা যারা পর্দায় থাকেন, পর্দা করা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর ফরজ করে দিয়েছেন, ইসলাম ফরজ করে দিয়েছে। বেপরদা
নারীদেরকে বলা হয়েছে যে তোমরা বেপরদায় থাকিও না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহিলি যুগে মেয়েদের মতো তোমরা বেপরদা ভাবে চলাফেরা করো না, তোমরা ঠাট্টামক ভাবে চলাফেরা করো না। আর যদি তোমরা বাহিরেতে যাও তাহলে তোমরা পর্দার সহিত তোমরা প্রয়োজনে বাহিরেতে যাও। সম্মানিত মা বোনেরা, পর্দা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেছেন, কিন্তু হ্যাঁ, যদি তুমি বাহিরেতে যাও প্রয়োজন হয় তাহলে তুমি পর্দার সহিত যাও, বড় চাদর গায়ে যাও, বোরকা পরে যাও। মুসলমান নারী হয়ে মুসলমান হয়ে দিও না কপালে টিপ, ভুলে যেও না তুমি, ভুলে যেও না তুমি আল্লাহ তাআলার সৃষ্টির সেরা জীব। টিভি দিলে যদি হয় তোমার পরিচয়, মনে রেখো এটা হবে হিন্দুর পরিচয়। সম্মানিত মা বোনেরা, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ ইসলাম আমাদেরকে যেমন ভাবে সম্মানিত করেছেন, আমরা মহিলাদের করণীয় কি? মা বোনেরা, ইমানে আমলে জড়িয়ে থাকবেন। 2 নম্বরে পর্দায় থাকবে। 3 নম্বরে মাথা হতে পায়ের পাতা পর্যন্ত ঢাকিয়ে রাখবেন। 4 নম্বরে ছোট শব্দে কথা বলবেন, আস্তে আস্তে, জুড়ে না, যে অন্য পুরুষে কি না শুনতে পারে। 5 নম্বরে স্বামীর মাল হেফাজত রাখবেন। সম্মানিত মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কত সম্মান দিয়েছেন। মা হিসেবে সম্মান দিয়েছেন, বোন হিসেবে সম্মান দিয়েছেন, স্ত্রী হিসেবে সম্মান দিয়েছেন, কন্যা হিসেবে সম্মান দিয়েছেন। ইসলাম এইভাবে সম্মানিত করেছেন।